বন্ধুরা, তোমরা কি একটি চিরুনির সাহায্যে পুরো ঘর মুছে দেখেছো কিভাবে একটা চিরুনির সাহায্যে ঘর মোছা যায়? আর তার সাথে থাকছে কিন্তু দৈনন্দিন জীবনের কিছু নানা অজানা জানা কিচেন টিপস। আশা করব টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে। তাই কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কয়টি টিপস থাকছে, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদেরকে এখন দেখাই। তো বন্ধুরা, আজকে আমার প্রথম টিপস দেখো। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম একটা করে হটপট থাকে, যেটাতে কিন্তু আমরা খাবার রুটি সব কিছুই কিন্তু করে রাখি। আর দেখা যায় রুটি খাবার করে রাখার ফলে কিন্তু এটাতে প্রচুর পরিমাণে গন্ধ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এটার ভিতরে খাবার রাখতে রাখতে কিন্তু খাবারটা কিন্তু অনেক সময় গরমে নষ্ট হয়ে যায়। আর সেই নষ্ট হওয়ার ফলে কিন্তু দেখা যায় প্রচণ্ড গন্ধ হয়। তুমি হাজার যা কিছুই দিয়ে পরিষ্কার করো না কেন, গন্ধটা কিন্তু একেবারেই যেতে চায় না। তো সেরকম একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা এই গন্ধটা দূর করতে পারবে। দেখো, এখানে আমি একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। আর খবরের কাগজটাকে কিন্তু ভালো করে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আর টুকরো টুকরো করে আমি দেখো এরকম হটপটটার ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, হটপটটার ভিতরে কিন্তু এরকম খবরের কাগজটা কিন্তু দিয়ে তোমাদের আরও একটা কাজ কিন্তু করে নিতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে একটা খবরের কাগজ না, মানে একটা খবরের কাগজ দুই ভাগ করেই কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। আর এবার যে কাজটা তোমাদেরকে করতে হবে, তো এই হটপটের ভিতরে এবার হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। তো সামান্য পরিমাণে জল আর খবরের কাগজটা যদি এইভাবে ছিঁড়ে তোমরা যদি এটাকে 1 ঘন্টার মতো রেখে দাও, তাহলে দেখবে যে তোমাদের হটপটটাতে কিন্তু আর কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ একেবারেই থাকবে না। খাবার রেখে যে দুর্গন্ধটা হয় সেটা কিন্তু আর হবে না। আশা করব টিপসটা তোমাদের উপকারে আসবে। চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে একটা আমি ছোট বাটিতে হচ্ছে তোমার কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে দেখো আমি একটু তোমার 1 টুকরো লেবুর রস কিন্তু ভালো করে আমি দিয়ে দিচ্ছি। তো লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু দেখো লেবুতে যে বিচিগুলো ছিল সেটা কিন্তু পড়ে গিয়েছে, তো সেটা আমি ফেলে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু এটাতে মেশানোর পরে আমরা যে কাজটা করব, এখানে একটা ব্রাশ নিয়ে নিতে হবে আমাদের। একটা পুরনো ব্রাশ আমি এখানে নিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজে কিন্তু নানান ধরনের খাবার কিন্তু আমরা ফ্রিজে রেখে থাকি। আর নানান ধরনের খাবার রাখার ফলে কিন্তু ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বের হয়। আর এই যে রাবারগুলো দেখতে পাচ্ছ, এই রাবারগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় ময়লা হয়ে গিয়েছে, এগুলোও কিন্তু আমাদের পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে হয় কি, যে আমাদের ফ্রিজে যখন অনেক খাবার দাবার থাকে, তো এই যে আমি রেমেডিটা তৈরি করেছি, এটার ফলে কিন্তু দুইটা মানে উপকার আছে। যেটা হচ্ছে ফ্রিজে আমি খাবার রেখেছি, আর খাবার রাখার পরে যখন গন্ধ হয় দেখবে এরকম টুথপেস্ট আর লেবুতে যখন তুমি ফ্রিজটাকে পরিষ্কার করবে, ফ্রিজ থেকে কিন্তু আর কোনো রকম বাজে দুর্গন্ধও বের হবে না। আর টুথপেস্ট দিয়ে এইভাবে ব্রাশের সাহায্যে যদি তোমরা এরকম করে তোমাদের রাবারটা পরিষ্কার করে নাও, তাহলে দেখবে কতটা সুন্দর রাবারটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আমাদের ফ্রিজটা অনেকটা পুরনো দিনের, তাই হয়তো বা অতটা ভালো বোঝা যাচ্ছে না। আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে কিন্তু আমরা রোজ পরোটা রুটি এগুলো কিন্তু করে থাকি। তেল চিটচিটে কিন্তু একটা ভাব হয়ে থাকে, আর চারিপাশে কিন্তু তেলটা লেগে থাকে। কোনোভাবেই কিন্তু হাজার ধুলেও কিন্তু তেলটা উঠতে চায় না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে দেখো তেলটা কিন্তু আমার ফ্রাই প্যানটা কিন্তু ধোয়া আছে, তারপরেও কিন্তু তেলটা কোনোভাবেই যায়নি। তো বন্ধুরা, এই তেলটা কিভাবে আমরা দূর করব সেরকম একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। এখানে দেখো কিছুটা পরিমাণে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে দেখো 1 টুকরা লেবু। আর 1 টুকরা লেবু আর হচ্ছে টুথপেস্ট নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে মিশিয়ে তোমার 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো রেখে দেওয়ার পরে হচ্ছে এই যে ফ্রাই প্যানটার যে সাইডটা আছে তোমার হচ্ছে কালচে দাগ পড়ে গিয়েছে, দেখো এরকম একটা পুরনো ছুরি তোমরা নিয়ে নেবে। ছুরিটা নেওয়ার পরে তোমরা এইভাবে ঘষে ঘষে হচ্ছে তোমরা পরিষ্কার করে নেবে। এই যে সাইডটাতে কিন্তু তোমার তেল পড়ে কিন্তু তারপরে আগুনে পুড়ে কিন্তু এরকম হচ্ছে জং ধরে গিয়েছে। তো তোমরা যদি এই কাজটা যদি এরকম একটা ছুরির সাহায্যে একটু ঘষে ঘষে করে নাও, এতে কিন্তু কোনো ক্ষতি হবে না, আর বরঞ্চ খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তারপরে এরকম একটা হচ্ছে তোমার নেটের যে মাজনি থাকে সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। মানে হচ্ছে একটু নরম জাতীয় কিছু নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম স্টিলের মাজনি কিন্তু একেবারেই কিন্তু ব্যবহার করা যাবে না। তো এবার দেখো বন্ধুরা, এবার কি কোনো রকম তেল চিটচিটে ভাব তোমরা
দেখতে পাচ্ছ কতটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে, একেবারে নতুনের মতো। এই টিপসটা কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু ফলো করে দেখতে পারো। যে কোনো ননস্টিকের ফ্রাই প্যান যদি এরকম টুথপেস্ট আর লেবু দিয়ে পরিষ্কার করো, খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। আশা করবো টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। চলে যায় পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপসটা হবে এই ফেলে দেওয়া চা পাতি নিয়ে। দেখো এখানে কিছুটা পরিমাণে আমি চা পাতি নিয়ে নিয়েছি। এই চা পাতিটা কিন্তু আমি ফেলেই দিতাম, তো না ফেলে দিয়ে কিন্তু আমি কি কাজ করব তোমাদেরকে সেটাই দেখাবো। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো থালা বাসন ধোয়া যে ডিশ ওয়াশার আছে, তো সেটাই আর কি, মানে ভীম লিকুইডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, হালকা একটু লিকুইড দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে আঙুল দিয়ে আমি ভালো করে মিশিয়ে, দেখো আমাদের সিঙ্কে তো রোজ প্রত্যেকটা গৃহিণী কাজ করে থাকি, তেল চিটচিটে ভাব, নোংরা এগুলো তো হয়েই থাকবে। তো বন্ধুরা, কত রকম টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সিঙ্ক পরিষ্কার করা নিয়ে। আজকে কিন্তু একেবারে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এরকম চা পাতি তো আমরা ফেলেই দিতাম, ফেলে না দিয়ে আমরা কিন্তু চা পাতিতে জানি অনেক রকম কাজ করা যায়, অনেক ক্লিনিং কিন্তু চা পাতিতেই করা যায়। তো তার সঙ্গে একটু ভীম লিকুইড মিশিয়ে দিয়েছি, এটাতে কিন্তু দুর্দান্ত পরিষ্কার হবে। ভীম লিকুইড কিন্তু আমাদের যে তৈলাক্ত ভাবটা থাকে যে কোনো স্টিল থালা বাসন, আমরা কিন্তু খুব ভালো করে জানি, সেটা কিন্তু খুব ভালোভাবে দূর করে। আর সিঙ্কে যেহেতু আমরা একটু থালা বাসন ধোয়াধুয়ি করি বা হচ্ছে তোমার অনেক ময়লা জল টল আমরা কিচেনের ফেলে থাকি রান্নার, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে। তো আমরা মাঝে মধ্যে যদি এরকম করে একটু ফেলে দেওয়া চা পাতি আর একটু লিকুইড দিয়ে যদি আমরা সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে দেখবে যে কোনো রকম ময়লা তেল চিটচিটে ভাব, তারপরে হচ্ছে কোনো রকম দুর্গন্ধও হবে না। তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। চলো তোমাদেরকে একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখিয়ে দিই। আশা করবো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমরা ফলো করে দেখতে পারো। তো বন্ধুরা, চলে যাবো আমার পরবর্তী টিপসে। আমাদের যাদের টাইলসের ঘর আছে, দেখবে যে টাইলসের ঘরে তো এরকম সমস্যা আমাদের হয়েই থাকে, যে জয়েন্টে কিন্তু এরকম হচ্ছে তোমার দাগ হয়ে থাকে। টাইলস তোমার তো চকচকে হয়ে থাকে সবসময় মোছার পরে, কিন্তু দেখা যায় টাইলসের এই যে জোড়াগুলো আছে, এইগুলো কিন্তু তোমার নোংরা থেকেই থাকে। এগুলো কিন্তু পরিষ্কার করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে পড়ে। তো আজকে কিন্তু সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা, যে তোমরা এই টাইলসের জোড়াটা কিভাবে পরিষ্কার করবে। খুব সহজে একটা চিরুনির মাধ্যমে তোমরা কি করে এরকম ঘর মুছে নিতে পারবে, সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে আমি একটু হারপিক নিয়ে নিচ্ছি। তো আমাদের এই যে জোড়াটা আছে, টাইলসের যে জোড়াটা আছে, সেই জোড়াটায় এরকম করে তোমরা একটু হারপিক খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে দেবে। তো আমি তোমাদেরকে কিছুটা জায়গা আর কি করে দেখাচ্ছি, সম্পূর্ণটা করে দেখাচ্ছি না। তোমরা কিন্তু এইভাবে তোমাদের পুরো ঘরটা কিন্তু করে নিতে পারো। তো এইভাবে লাগানোর পরে দেখো এখানে একটা পুরনো আমি চিরুনি নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু পুরনো চিরুনি থেকেই থাকে। আর দেখো একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি। তো মোজাটাকে না অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা খুব ভালোভাবেই হবে। তো মোজাটাকে আমি ভিজিয়ে জলটা চিংড়িয়ে তারপরে দেখো এরকম চিরুনির সাথে কিন্তু ভালো করে সেট করে নিচ্ছি। তো এবার যে কাজটা করব, দেখো বন্ধুরা, এই যে জয়েন্টে আমি হারপিকটা দিয়েছি, তো ব্রাশ দিয়ে যখন আমরা কিন্তু ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারি, কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করলে কিন্তু এতটাও ভালো হবে না, অনেকটা কিন্তু ঘষাঘষি করা লাগবে। আর এইভাবে যদি তুমি চিরুনির সাহায্যে মোজা দিয়ে যদি এইভাবে হারপিকের সাহায্যে যদি পরিষ্কার করো, তাহলে দেখবে এইভাবে জাস্ট একটু টান দেবে, তাইতেই কিন্তু একেবারে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কতটা সুন্দর করে দেখো আমার এই জয়েন্টটা কতটা নোংরা ছিল, তোমরা হয়তো দেখেছো। আর এখন দেখো আমি জাস্ট 2 থেকে 3টা টান দিয়েছি এরকম করে, তাইতেই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের পুরো ঘরে যে টাইলসের জোড়া আছে সেটা কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো এরকম একটা চিরুনি আর মোজার সাহায্যে। তো বন্ধুরা, এইভাবে ঘষার পরে আমি কিন্তু তোমাদেরকে এটা মুছেও দেখাবো যে কতটা সুন্দর এটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা সব জায়গাতে কিন্তু এরকম চিরুনির সাহায্যে কিন্তু পুরো ঘরটাকে মুছে নিতে পারো। একটা চিরুনি কিন্তু যথেষ্ট তোমাদের ঘর পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওর কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি বেশি ভালো লাগলে শেয়ার করে দিও।